বন্দরের পরে চট্টগ্রাম হালিশহর এলাকার হাসপাতাল, রেলওয়ে, উচ্চ বিদ্যালয়, মসজিদ এবং কবরস্থানের জমি গোপনে লিজ লইরে আত্মসাতের অভিযোগ উঠি বন্দরকে হিসেবে পরিচিত সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে। আর ইয়ের প্রতিবাদে রেল কর্মচারী কর্মকর্তা তার পরিবেশ সহ স্থানীয় হলে মানববন্ধন ও সমাবেশ করছি মার্চের 24 তারিখ সোমবার সকালে নগরের হালিশহর এলাকাত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অভিযোগ করা হয় রেলওয়ে প্রধান রাজস্ব আয়ের উৎস চট্টগ্রামের গুড পোর্টস ইয়ার্ড বা সিজিপিআই এটাতুন চট্টগ্রাম বন্দরের কন্টেনারবাহী ট্রেন ও বিপিসির জ্বালানি তেলবাহী ট্রেন ও ট্যাঙ্কার ওয়াগন পরিচালিত হয়। আর এটা বসবাস করা কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। গুরুত্বপূর্ণ এই স্থাপনার পাশে স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, কবরস্থান গড়ে উঠে। বিগত শেখ হাসিনা সরকারের আমলত বন্দরকে হিসেবে পরিচিত সাইফ পাওয়ারটেক লিমিটেড তার অধীনস্থ প্রতিষ্ঠান সাইফ লজিস্টিক্স অ্যালায়েন্স এবং কন্টেনার কোম্পানি বাংলাদেশ লিমিটেড 29 একর জায়গা বেআইনিভাবে হস্তান্তর করে। এর দাবি মানববন্ধনত অংশ লইনে বক্ত হলো। আমরা এখানে প্রায় 3000 কর্মচারী বসবাস। আমাদের এখানে কবরস্থান, একজন মানুষ মারা গেলে কবরস্থান করবে, একটা কবরস্থান মাত্র। এখন কর্তৃপক্ষ কেন কাউকে কোন রকমের না করি আমাদের কবরস্থানটাও নাকি দেখেন আমাদের কত সেদিন সরকারি সম্পদ যাই করো এটা সরকার বলবে, কিন্তু আমাদের কবরস্থান, মসজিদ এবং আমরা আমাদের একটা বিনোদন ক্লাব এগুলো তো আমাদের থাকতে হবে। কিন্তু আমরা এখানে 3-4 কর্মচারী এখানে কর্ম আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তাহলে এখন কেন করছে এটা জানি না। আমরা এই জন্য আজকে প্রত্যেকটা কর্মচারী এখানে 3-4 কর্মচারী আমরা এখানে একসাথে হয়েছি। আমরা আমাদের কবরস্থানটা রক্ষা করতে হবে, মসজিদটা রক্ষা করতে হবে এবং আমাদের শ্রবণ স্মৃতি একটা বিনোদন ক্লাব আছে। আমরা ছেলে মেয়েদের বিয়ে শাদী হয় এগুলো আমাদের রক্ষা করতে হবে। আমাদের এখন মুখ্য দাবি যে আমাদের কবরস্থান, মসজিদ এবং শ্রবণ স্মৃতি যেটা আমাদের বিনোদন এটা কোনো রকম দেওয়া যাবে না। মাত্র 20 লক্ষ টাকা তাও আমাদের এই যে কবরস্থান আছে সেই কবরস্থানকে ওরা বলছে যে অল্প একটু জায়গা দিবে, দিয়ে সেটা সাইড ওয়াল করে সিলিং করে দেবে, এখানে আর কোনো কবর দেওয়া যাবে না। তাহলে আপনারা মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দাফন করবেন? কি কর্ণফুলী নদীতে বাসা দিবেন না গাছে ঝুলিয়ে রাখবেন? বাংলাদেশ রেলের এই অসাধু কর্মকর্তারা সেই জায়গাটুকু বন্ধ করে দিচ্ছে যে আমার মৃত্যু হলে আমার শেষ ঠিকানাটুকু নাই। পাশাপাশি শতবর্ষীয় এখানে একটা মসজিদ আছে, এখানে একটা মাজার আছে শতবর্ষীয়, সেই মসজিদ যে মাজার এটা সহ এই জায়গাটুকু ওরা ছিনিয়ে নিচ্ছে। বলছে কি আপনাদেরকে অন্য জায়গায় একটা মসজিদ করে দেবো। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা মসজিদ যখন থাকে কোন এলাকায়, সেই মসজিদের জন্য 3টা জিনিস অপরিহার্য লাগে। একটা হলো মসজিদের সম্মুখে একটা মাঠ লাগবে, একটা মানুষ মারা গেলে জানাজা আছে, ওয়াজ মাহফিল আছে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য একটা মাঠ থাকা দরকার। কিন্তু সেই মাঠে থাকবে না, শুধুমাত্র একটা ঘর করে দিবে ইবাদতখানার মতো। সমাবেশত তারা আরো হয় শেখ হাসিনা সরকারের অন্যতম দোষর সাইফ পাওয়ারটেক লিমিটেডের হস্তান্তর করা জমি উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবিও জানাই স্থানীয়। আমাদের সর্বদলীয় যে আমাদের প্রতিবাদ সভা আমরা C+ চট্টগ্রাম।